হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে দেখা যাচ্ছে যে দ্রোণেদের বাড়ির কেউ চিনিকে সহ্য করতে পারছে না। পিসিটা আমি ছোটকা এরা বাদ। দ্রোণের ঠাম্মি জানিয়ে দিয়েছে দ্রোণকে যে চিনিকে তাড়াতাড়ি করে ডিভোর্স দিয়ে যেন এই বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এরপর তো দ্রোণকে নতুন জীবন শুরু করতে হবে। দ্রোণের মা বলে কিনা সে মানুষ চিনতে ভুল করেছে, এইভাবে নিজের হাতে তার ছেলের জীবনটা নষ্ট করে দিল। এরপর শাশুড়ি যা বলবে চিনির মা তাই। এইদিকে দ্রোণের ঠাকুমা, মণিমা, এমনকি বাড়ির সবাই মিলে এখন প্ল্যান করছে, অপালা তো আছেই, যে একটা দোলের অনুষ্ঠান করবে। সেখানে একটু গান নাচ এগুলো হবে, তাহলে নাকি দ্রোণের মন ভালো হয়ে যাবে, দ্রোণের মনটা নাকি ঘুরে যাবে। অপালা ভাবে যে এই দোলটা শুধু আমার, আর এই দোলে আমি দ্রোণকে রং লাগাবো আর দ্রোণের মন আমি জয় করব। ছোটকা এসে বলে চিনিকে, চিনি তুমি সত্যি আলাপির মেয়ে, তুমি ঠিক করে বলো। এরপর দেখা যাচ্ছে যে চিনির বাবাকে নিয়ে আসা হয়েছে। চিনির বাবার মাথায় হাত রেখে চিনিকে বলতে বলে যে সে আলাপির মেয়ে কিনা। চিনি বলে হ্যাঁ আমি আলাপির মেয়ে গোলাপ। এখন ছোটকা বলে তুমি এত কিছু জানলে কি করে? মা শারদা আমাকে এগুলো বলেছে। এখন তো ভূতনাথ অবাক হয়ে যায় যে মা শারদা বলেছে, তাহলে শারদাই বা জানলো কি করে? পিসি ঠাম্মি বলে শারদার আগে কোনো বিয়ে হয়নি, আলাপির মেয়েকেই সে মানুষ করছিল, তাই শারদার জানাটাই স্বাভাবিক। এটা শুনে ভূতনাথ অবাক হয়ে যায়। চিনি বলে আমি এরপর থেকে ভূতনাথের কাছেই থাকবে, তার বাবার কাছেই থাকবে, কারণ সেটাই তো তার বাপের বাড়ি। তবে যেদিন সে প্রমাণ জোগাড় করতে পারবে সেদিন দেখবে যে এই ছোট মালিকই চিনিকে সসম্মানে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে। কিন্তু পিসি ঠাম্মি বলে যে তুই যদি এই বাড়ি থেকে চলে যাস প্রমাণগুলো জোগাড় করবি কি করে? চিনি বলে আমাকে এই বাড়িতে আসতেই হবে, কোনো ছল বলে কৌশলে তো আমি আসবই। এইদিকে তো হোলির প্ল্যান চলছে, ত্রমিলাকে ডেকে পাঠানো হয়েছে। এখন হেমাঙ্গিনী ত্রমিলাকে বলে কালকে যেহেতু দোল, বাড়ির কাজের লোকদের ছুটি দিয়ে দাও, আর বাড়ির কাজ যদি কেউ করে থাকে সেটা হলো চিনি বাড়ির কাজ করবে। তাহলে ভাবছে যে অপালা দ্রোণ ভালো দোলটা কাটাতে পারবে, রং টং খেলবে আর চিনিকেও কাজে ব্যস্ত রাখবে। ত্রমিলা এই চালাকিটা বুঝে যায়, সে গিয়ে চিনিকে সমস্ত কিছু জানায়। আর এদিকে ছোটকা তো জানিয়ে দিয়েছে যে এই সময় তুমি কিন্তু কোনোভাবেই এই সুযোগকে অন্য কাউকে কাজে লাগাতে দেবে না। অপালা কিন্তু চাইছে দ্রোণের কাছাকাছি আসতে চিনি, কিন্তু দ্রোণ তোমার স্বামী, তাই তোমার কর্তব্য দ্রোণকে আগলে রাখা। এখন চিনি বলে আমার মাথায় প্ল্যান চলে এসেছে, কালকে দোলের প্রথম আবির আমি আমার ছোট মালিককেই লাগাবো। কি করে না সকাল সকাল সে চৌধুরী বাড়িতে পৌঁছে গেছে। নীল মাধবের পায়ে আবির লাগিয়ে সে এখন ঠিক করেছে যে ছোট মালিককে সে আবির লাগাবে। তাই সে কি করে না ছোট মালিকের ঘরের বাইরে আবির দিয়ে রঙ্গোলি বানিয়ে রাখে। এখন দ্রোণ ভাবে যে আমার দরজার বাইরে কেউ তো আছে, তাহলে কি চিনি সত্যি চিনি এলো আমাকে রং মাখাতে? না না, আমি এখন বাইরে যাব না, চিনির এত সাহস নেই আসার এখানে, আমারই এটা ভুল হচ্ছে। তারপর আবার কিছুক্ষণ পর দ্রোণ দরজা খুলে বেরোয়, দেখে কিনা তার পায়ে আবির। সে পা ঝাড়তে থাকে আর ভাবতে থাকে যে কে এত সুন্দর রঙ্গোলি করলো। চিনি লুকিয়ে পড়ে, বলে কিনা যে আমার ইচ্ছা পূরণ হয়েছে ভগবান, আমি এই দোলের প্রথম আবির আমি ছোট মালিককে লাগাতে পেরেছি। আগামী পর্বে দেখা যাচ্ছে যে অপালাও এরপর দ্রোণকে রং লাগাতে আসে। দ্রোণ অপালাকে ঝেড়ে দেয়, এমন ঝাড়ে যে অপালা আর রং লাগাতে পারে না। উল্টে এরপর চিনি কি করে না যেখানে পা দিয়েছিল রাঙ্গুলিতে ওই একটুখানি আবির নিয়ে সে গালে লাগায়, সিঁথিতে পড়ে, বলে কিনা এটাই তার স্বামীর আশীর্বাদ। ঠিক সেই সময় দ্রোণ বেরিয়ে আসে, বলে কিনা চিনি তুমি এইগুলো করেছো, এত কিছু হয়ে গেল তারপরও তুমি এইসব কেন করছো? তুমি এতেও ভয় পাচ্ছ না? তুমি ফের আবার চলে এসেছো? চিনি বলে আমাকে যে আসতেই হতো ছোট মালিক, আর আমি কই, আমি কি আপনার ঘরে গেছি? আমি তো বাইরেই আছি, তো বাইরে আমি আবির দিয়েছি, তো তাতে তো কোনো অসুবিধা নেই, আর আমি সেই আবিরই মাখছি। যদি সুযোগ থাকতো তাহলে তো আমি আপনার কাছে গিয়ে আমি আপনাকে আবির মাখাতাম, এত ভয় আমায় পেতে হতো না। এরপর চিনি দ্রোণের পায়ে আবির দিয়ে প্রণাম করে আর
চলে যাওয়ার সময় ওই আবিরেই পিছলে পড়ে যাচ্ছিল। ঠিক সেই সময় দ্রোণ চিনিকে ধরে ফেলে আর চিনির গালেও দ্রোণ আবির লাগিয়ে ফেলে। তাহলে এই দোলে প্রথম রং দ্রোণ যেমন চিনিকে লাগালো, চিনিও কিন্তু দ্রোণকেই লাগালো। তাহলে তাদের এই বিয়ের পর প্রথম হোলি সার্থকই হলো। তো এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।